শুরু করছে মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। প্রিয় দর্শক, আপনাদের সকলের মঙ্গল কামনা করছে আমি মোহাম্মদ ওয়াজিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা। প্রিয় দর্শক, আজকে আমরা কলা বাগানে চলে এসেছি। তো এই কলা বাগান আমরা পরিদর্শন করব এবং এই কলা বাগানের কি সমস্যা এগুলো দেখে আমাদের কৃষক ভাইকে আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে, এই রোগ হলে আপনার কলা গাছ পুরোটা এরকম আস্তে আস্তে সিগারেটের মতো পুড়ে যাবে, পুড়ে আপনার পাতাটা নষ্ট হবে। কলার সিগারটোগা রোগ একটি ছত্রাকজনিত রোগ। এই রোগের প্রাথমিক লক্ষণ হলো গাছের দ্বিতীয় ও চতুর্থ কচি পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায়। দাগগুলো ধীরে ধীরে বড় হয় ও বাদামি ঝলসানো রং ধারণ করে। এভাবে একাধিক দাগ মিলে বড় দাগের সৃষ্টি করে এবং তখন তা পুড়ে যাওয়ার মতো দেখায়। তীব্র আক্রমণে অনেক পাতা সম্পূর্ণ শুকিয়ে যায় এবং ফলন কমে যায়। পাতা নষ্ট হলে তো ফল হবে না, পাতার মাধ্যমে গাছ খাদ্য পায়। হ্যাঁ, পাতা আমাদেরকে বাঁচায় রাখতে হবে। একটা মানে কলা গাছের পাতা ইচ্ছা মতো কাটা যাবে, যেগুলো অর্গান্ত হয়ে যাবে, পুড়ে যাবে, নষ্ট হবে, সেগুলো ছাড়া তাজা পাতা কাটা যাবে না। এই পাতা গাছের খাদ্য তৈরি করে। ঠিক আছে, পাতা ভালো রাখতে হলে এই যে সিগারেটের রোগ, এটা হলে আস্তে আস্তে গাছটা এবার পুরাটা সবুজ হয়ে মারা যাবে। তাহলে কি করবো আমরা? এই রোগ দেখা গেলে আমরা প্রথমে এই প্রপিকনাজল গ্রুপের যে ছত্রাকনাশক আছে, যেমন টিল্ট আছে, হ্যাঁ, এই অ্যামাজল আছে, এই জাতীয় কীটনাশক ছত্রাকনাশক দিয়ে আমরা স্প্রে করবো প্রতি লিটার পানিতে 1 মিলি হারে। ঠিক আছে। ব্যবস্থাপনা: আক্রান্ত গাছের পাতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। কলা সংগ্রহের পর সব পাতা পুড়িয়ে ফেলতে হবে। জমিতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখতে হবে। জমি সর্বদা আগাছা মুক্ত রাখতে হবে। সঠিক দূরত্বে গাছ লাগিয়ে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে। কার্বনডাজিম জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানি হারে অথবা প্রপিকনাজল জাতীয় ছত্রাকনাশক 1 মিলি প্রতি লিটার পানি হারে মিশিয়ে 10 দিন পর 2 থেকে 3 বার শেষ বিকেলে স্প্রে করতে হবে। আরেকটি বিষয় যে আপনার কলা বাগানে বেশ আগাছা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই আগাছাগুলো কিন্তু আগাছার মধ্যে বিভিন্ন পোকামাকড় রোগ গলায় কিন্তু বাসা বাঁধে। এই জন্য আগাছা পরিষ্কার রাখলে, ইনটারটি ক্লিন রাখবেন সবসময়, তাহলে আপনার রোগ গলায় পোকামাকড় কম হবে। এবং আপনার আগাছা জানেন যে খাদ্যের ভাগ বসায়, আপনার গাছে যে খাদ্যটা ফটছে আর এই সারের ভাগ কিন্তু আপনার আগাছা নিচ্ছে। এই জন্য আগাছা পরিষ্কার করে রাখলে আপনার ইয়ে হবে, মানে গাছের জোর করবে বেশি এবং গাছের যে পরিমিত খাবারটা সে গ্রহণ করতে পারবে। কৃষক ভাইরা মাঠে ঘাটে কাজ করার পর কিভাবে তারা একটু বিশ্রাম নেয় দেখুন। তো আপনার ছাগলের চেহারা তো, শরীর তো বেশ ভালো মনে হচ্ছে। খুব খাবার না? দর্শক, আমরা সবসময় এইভাবে মাঠে ঘাটে কৃষকের পাশে থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি এবং কৃষিকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা কত সুন্দর মনোরম পরিবেশ দিয়ে এখন হেঁটে হেঁটে আমাদের গন্তব্যের দিকে রওনা হয়েছে। দেখুন, প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই যে আমরা মাঠ ঘাট ঘুরে এখন সদরে রাস্তাতে চলে আসলাম। এই যে রাস্তা পেয়ে গেছি। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের